সোনা রূপার স্কুলে গিয়ে সোনা আর রূপার বাবার নামের জায়গায় নিজের নাম দেখে চমকে গেল সূর্য। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। লাবণ্য সেনগুপ্ত বাধ্য হয় সোনা রূপাকে সেনগুপ্ত বাড়িতে রাখতে এবং লাবণ্য প্রতিজ্ঞা করে যে আজ থেকে সোনা, রূপা, দীপা, দীপ, উর্মি সবাই এ বাড়িতেই থাকবে। সূর্য প্রশ্ন করায় লাবণ্য সূর্যকে বলে দেয় যে সোনা আর রূপা ওই মেয়েটির সন্তান, যে মেয়েটি সেদিন আমাদের বাড়িতে এসেছিল, আর ওই মেয়েটির স্বামী ওদের সকলকে বের করে দিয়েছে। ওদের কোনো থাকার জায়গা নেই, যার কারণে তোমাদের বাবা ওদেরকে এখানে নিয়ে এসেছে। প্রবীর বাবুও সূর্যকে জানিয়ে দেয় আজ থেকে দীপা তার দুই সন্তানকে নিয়ে এ বাড়িতেই থাকবে। তবে ঘোমটার আড়ালে যে দীপাই আছে তা সূর্য কিছুতেই বুঝতে পারে না। এরপরে দেখা যায় সূর্য নিজের ঘরে চলে যায় এবং সূর্য দীপার কথা ভাবতে থাকে। ভাবতে ভাবতে একসময় সূর্য ঘুমিয়েও পড়ে। তবে ঘুমিয়ে পড়লেও সূর্য স্বপ্নে দীপাকে দেখতে পায়, কিন্তু সূর্য বুঝতে পারে না যে এই দীপাই তার হারিয়ে যাওয়া ভালোবাসা। অন্যদিকে সোনা আর রূপাকে নিয়ে সোনা আর রূপার ঘরেই থাকে দীপা। তবে সোনা আর রূপা প্রতি মুহূর্তে তাদের বাবার জন্য কষ্ট পেতে থাকে। সোনা আর রূপা তাদের মাকে জিজ্ঞেস করে, মা, বাবা কি সত্যি আমাদেরকে আর কোনোদিন চিনতে পারবে না? আমরা কি বাবার কাছে গিয়ে ঘুমোতে পারবো না? আমাদের খুব ইচ্ছা করে বাবার কাছে গিয়ে ঘুমোতে, আমরা সবাই একসাথে থাকতে। দীপা কাঁদতে কাঁদতে সোনা আর রূপাকে বলে, কষ্ট পাস না মা, তোদের বাবা ঠিক তোদেরকে একদিন বুঝতে পারবে, তোদেরকে চিনতে পারবে। এখন তো তোদের বাবার শরীর খারাপ, এই জন্যই তোদেরকে চিনতে পারছে না। আর তোরা তো আমার বুঝদার মেয়ে না, তোরা ঠিক তোদের বাবার পাশে থাকবি, আমার বিশ্বাস। সোনা আর রূপা দুজনেই তাদের মাকে কথা দেয় যে তারা আর কখনো বাবা বলে বাবাকে জড়িয়ে ধরবে না যতদিন পর্যন্ত বাবার সবকিছু মনে না পড়ছে। এরপরে দেখা যায় পরদিন সকাল হয়ে যায়। দীপা তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে যায়, কারণ দীপা সূর্যর আগেই বাড়ি থেকে বের হতে চায়, নয়তো সূর্য ধরে ফেলবে যে সোনা আর রূপার মা অন্য কেউ নয়, দীপা। লাবণ্য সেনগুপ্ত বেরিয়ে পড়ে। সূর্য লাবণ্যকে খুঁজতে গিয়ে সোনা আর রূপার ঘরের দিকে উকি দিয়ে দেখে যে সোনা রূপা ঘরেই বসে আছে। সোনা আর রূপা দুজনকে বলতে থাকে যে আজ তো আমাদের স্কুল আছে, আজকে আমাদেরকে যেতেই হবে। আমরা তো মাকে বলতেই পারলাম না, মা তো তার আগেই বেরিয়ে গেল, এখন আমরা কি করব? মনে মনে ভাবে সূর্য, আহারে, বাচ্চা দুটোর মা বেরিয়ে গেছে, ওদের বোধহয় আজ ক্লাস আছে, এখন তো ওদের বাবার সাথে সময় কাটানোর কথা, ওদের বাবারই এই কাজগুলো করার কথা। কিন্তু ওদের বাবা কি দায়িত্ব জ্ঞানহীন যে ওদের বাবা ওদের কথা ভাবলেও না একটাবার। সোনা আর রূপা যখন নিজেদের স্কুলে যাওয়ার জন্য আলোচনা করতে থাকে, তখন সূর্য গিয়ে সোনা আর রূপাকে বলে, তোমরা চিন্তা করো না, আজ আমি তোমাদেরকে স্কুলে পৌঁছে দেবো। সোনা আর রূপা ভয় পেয়ে যায়, এখন তারা কি বলবে বুঝতে পারে না। সোনা আর রূপা বাধ্য হয় সূর্যর সাথেই স্কুলে যেতে। সূর্য সোনা আর রূপাকে স্কুলে দিয়ে যখন স্কুল থেকে বের হতে যায়, তখনই প্রিন্সিপাল স্যার সূর্যর সামনে গিয়ে দাঁড়ায় এবং সূর্যকে বলে, আরে সূর্যবাবু, আপনার সাথে আমার একটা কথা আছে, একটা পেপারে সাইন করতে হবে, আপনি প্লিজ একটুখানি আসুন। মনে মনে ভাবে সূর্য, প্রিন্সিপাল ম্যাম কি আমাকে চেনেন? সূর্যবাবু বলল, হয়তো বা চেনেন, কোথাও হয়তো দেখা হয়েছিল, অথবা মায়ের থ্রু দিয়ে চেনে। এরপরে সূর্য চলে যায় প্রিন্সিপাল ম্যামের রুমে। আর সেখানে গিয়ে সূর্যকে যখন প্রিন্সিপাল ম্যাম একটা পেপার দেয় সাইন করার জন্য, সেখানে ওই পেপারে সোনা আর রূপার বাবার নামের জায়গায় নিজের নাম দেখে সূর্য চমকে যায়। হতবাক হয়ে যায় সূর্য, মনে মনে ভাবে, এ কি, বাবার নামের জায়গায় সূর্য সেনগুপ্ত কেন? এসব কি লেখা আছে এখানে? সূর্য অবাক হয়ে প্রিন্সিপাল ম্যামকে বলে, প্রিন্সিপাল ম্যাম, এসব কি লেখা আছে এখানে? আমি কিছুই বুঝতে পারছি না। প্রিন্সিপাল ম্যাম সূর্যকে বলে, আপনার কি কোনো কিছু বুঝতে অসুবিধা হচ্ছে সূর্যবাবু? সূর্য মনে মনে ভাবে, মেয়ে দুটো তাকে বাবা বলে জড়িয়ে ধরলো, আবার এখানে এই পেপারে বাবার নামের জায়গায় তার নাম লেখা, এসব কি হচ্ছে তার সাথে? তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন সূর্য সব সত্যি জানতে পারে? সোনা আর রূপার বাবার নামের জায়গায় নিজের নাম দেখেই যেন সূর্য বুঝতে পারে ওরা দুজন তার নিজের সন্তান? কমেন্ট করে জানাতে ভুলো না।